হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনা ভূমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী। তো সকালবেলা তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আশা করি আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে নামিয়ে নিয়েছি। তো গুছিয়ে রাখবো, ধোয়া জামা কাপড় এগুলো, বুঝতে পারলে। তারপরে এদিকে চা বানাবো, তো গ্যাসের এখানে চলে আসছি, গ্যাসটাকে মুছে নিচ্ছি। তো আবার রান্নাও করতে হবে। এদিকে আবার উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো মাস্টারমশাই আসছে আবার পড়ানোর জন্য। তো পড়াতে আসছে মাস্টারমশাই, আমি এদিকে বাইরের কাজগুলো করে নিচ্ছি। তারপরে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে ঘুম থেকে না উঠতেও একটু দেরি হয়ে গেছে, কারণ কি রাত্রিরে ঘুমিয়েছি অনেক রাত্রিরে। তারপরে আবার যা গরম দিচ্ছে না কদিন ধরে, গরমের জন্য ঘুমই হয় না ঠিকঠাক করে। না খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে, না ঘুমাতে ইচ্ছা করে, এরকমই অসুবিধা হচ্ছে গরমে। তারপরে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। তো উঠে এখন 6টা বাজে। তো আগেই উঠে যাই সকালবেলা, তো এখন আর সকালবেলা উঠতে পারছি না। তারপরে দেখো এদিকে সব বাসি কাজ সেরে তো চলে আসছি রান্নার জন্য। তো তোমাদের দাদাভাই আবার একটু হাঁসখালি যেতে চেয়েছে, তার জন্য আবার রান্না করছি। পাঁচ শাক রান্না করছি ডাল দিয়ে, আর কুমড়ো শাক রান্না করবো। তো পাঁচ শাকটাকে আমি ফুটিয়ে নিয়েছি ডাল দিয়ে। তারপরে এখন সোমবারা দিয়ে দেবো। তো রসুন কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে সোমবারা দিয়ে দেবো। এদিকে আবার মাছ রেখেছিলাম, তো বাটা মাছ রেখেছি, বাটা মাছ দিয়ে আর কুমড়ো শাক দিয়ে তো ঝোল করে নেবো। এদিকে পাঁচ শাকটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। আর এদিকে আবার কুমড়ো শাকটাকেও আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম। তো এখন এই কুমড়ো শাকটাকেও রান্না করবো। তো মাছগুলোকে আবার ভেজে নিয়েছি। তারপর কুমড়ো শাকটাকেও রান্না করার জন্য দেখো রসুন কালো জিরে দিয়ে সোমবারা দিচ্ছি। তারপর ওতে মাছ দিয়েই রান্না করব। তো এখন আমি কুমড়ো শাকটাকে ধুয়ে নিয়ে চলে আসছি। তো রসুনটাও বসিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিলাম। তো জলটাকে ফোটানোর পরে আমি কুমড়ো শাকগুলোকে দিয়ে দেবো। দেখো জলটাকে এখন ফুটিয়ে নেব, তারপরে আবার এই যে কুমড়ো শাকগুলোকে আমি দিয়ে দেবো। তো এদিকে রান্না করতে করতে আবার বুড়োর দিদি আরাধ্যার তো শরীর ভালো ছিল না, তার জন্য আবার ওর মা আবার এসে বলল যে বুড়োকে একটু রেখো। তো ওকে রেখে আবার আরাধ্যাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেল। এদিকে আবার বুড়োকে রাখতে রাখতে এদিকে আমি এসে দেখছি কুমড়ো শাকের ঝোলটা শুকিয়ে গেছে। তারপরে কুমড়ো শাকটাকে যে হয়ে গেছে নামিয়ে নিয়েছি। আর এদিকে আবার বাসনপত্র ছিল অনেকগুলো, তো বাসনপত্রগুলোকে আবার ধুয়ে নেবো। আর এদিকে বিছানা চাদর রয়েছে একটা, লোনার জামা কাপড়গুলো ছিল, তো লোনা জামা কাপড়গুলোকে না ধুয়ে দিয়েছে। তো এই বিছানা চাদরটাও ভেবেছে ধোয়া রয়েছে, তা বলছে যে আমি ভেবেছি এটা ধোয়া বিছানা চাদর, এর জন্য আর আমি ধুইনি। তারপর আমি আবার বিছানা চাদরটাকে ভিজিয়ে দিলাম। তো বাসনপত্র আবার রয়েছে কতগুলো, তো সেইগুলোকে এখন ধুয়ে নেব। আর আশিপাশি কাজ সারতে সারতে অনেকটা টাইমই লেগে গেছে এদিকে। তারপরে রান্না খাওয়া করে সব কিছু করে তো চলে আসছি এদিকে। কালকে জামাই ষষ্ঠী, তো ও আবার ওর জামাইবাবুদের সবাইকে বলেছে, পিসিদেরকে বলেছে। তো এখন বলছে কেউ আসবে না, তার জন্য লোনা আবার রেগে গেছে যে সবাইকে বললাম কেউ আসবে না। তারপর ওর সঙ্গে আমার সঙ্গে আবার গন্ডগোল লেগে গেছে যে তুই আসবে না তুই কেন এত রাগ দেখাচ্ছিস, আমার ওপরে রাগ দেখাচ্ছে, আমাকে বেশি কথা বলছে। তারপর ওকে বেশি কথা বলেছি, এখন আমার সঙ্গে একটু রাগ করেছে, আমার সঙ্গে কথা বলছে না। তারপর আমি এদিকে বাসন ধুয়ে, এদিকে আবার ও পুজো দেবে, তো পুজোর জন্য সব বাসনপত্র ধুয়ে নিয়ে এসছে। আর এদিকে ভূমি দেখো স্নান করেনি। আর এদিকে আমি বিছানা চাদরটা ভিজিয়ে নিয়েছিলাম, তো বিছানা চাদরটাকেও আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে আবার আমার দোকানে কাজ আছে, তো সেই কাজও করব। অনেক কাজের চাপ আছে এখন, এই কয়দিন ধরে না প্রচণ্ড কাজের চাপ, আর গরমের মধ্যে তো কাজই করতে পারছি না। তারপর দেখো যে স্নান করে তারপরে চলে আসছিলাম দোকানে। তো সন্ধ্যা লেগে গেছে আর ভিডিও করা হয়নি। তো লুনার সঙ্গে রাগ করেছে দেখে ভিডিও করা হয়নি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে